যেগুলো 5 ওয়াক্ত নামাজে আসেন এগুলো চোত্রা পাতা খাওয়ায়া দাও, যেগুলো কোরআন মানে না এগুলোকে চোত্রা পাতা খাওয়ায়া দাও। তবে চিন্তা করিস না, তুই কোরআন না মানে মৃত্যুর পরেই আল্লাহ তোকে বিষাক্ত বিষ খাওয়ায় দিবে। আল্লাহ তোর জন্য অপেক্ষা করছে কঠিন আযাব, ঠিক না বেটি? বিনা হিসেবে জান্নাতে যেতে চান? কথা কন না কেন? আবু হুরায়রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, বিনা হিসেবে 70,000 লোক জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন তাদের মধ্যে হয়ে আপনি দোয়া করেন। আপনাদের কষ্ট হচ্ছে? কটা পর্যন্ত থাকবে? সারা রাত? তুমি তো ব্যস্ত মানুষ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোরআন শরীফটা কষ্টের জন্য আসেনি। আমি দেখতেছি ভাইরা ঢুকতেছেন, আপনাদের জায়গা কম, কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব শিখিয়েছেন। আহারে, ওই সময় যদি আমরা আসতাম আমাদের কপাল ধন্য হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এখনো যদি রাসূলকে মানি, সওয়াব আছে না নাই? রাসূলের সেই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ আমাদেরকে রাসূলের সাথী হওয়ার তৌফিক দান করেন। দুটি কাজ রাসূলের সাথী করবেন। কয়টি কাজ? কয়টি কাজ? দুটি কাজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নিজে সৎ কাজ করবেন, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবেন, মানুষকে বিরত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতদের মধ্যে 365 জোড়া শরীরের মধ্যে এই জোড়াগুলোর হক তোমরা আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, এগুলোর হক কি? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের সবগুলো জোড়া ব্যবহার হয়, ঠিক না ঠিক? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, বাকি হক কিভাবে আদায় করব? রাসূল বললেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আপনার পরিবারে, সংসারে, আশেপাশে যখনই যেখানে খারাপ কাজ দেখবেন, প্রতিবাদ মুখর হন। আপনি প্রতিবাদী হন। ছেলেরা গাঁজা খাচ্ছে আপনার পাড়ার মধ্যে বসে, আপনি সেখানে গিয়ে তাদেরকে সুন্দর করে বুঝান, গিয়ে সালাম দেন, দেখবেন যে গাঁজার আসক্তিয়া ভাগছে, ঠিক না বেটি? গিয়ে সালাম, কিচ্ছু করেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম বলবে, এই মিয়া সালাম দাও। সালাম দেওয়ার জায়গা পাও না? একজন বলবে, একটা দুইজন বলবে, সালামই তো দিছে, অসুবিধা কি? দ্বিতীয় দিন আবার যাবেন, ওরা গাঁজা নিয়ে বসছে, আপনি গিয়ে সালাম দিবেন, দেখবেন যে গাঁজা থুয়ে ওইটা দৌড় দিছে। আপনি ওদেরকে ছেড়ে দিয়েন না। কিছু লোক আছে ওখানে গাঁজা খায়, এইদিকে যাইছি না, যাইস না এদিকে। আপনার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এখন মেয়েরা পর্যন্ত গাঁজা খায়, গ্রামে ঢুকছে কিনা জানি না। বিড়ি খায়, বিড়ি তো এখন স্বাভাবিক জিনিস, ক্লাস 5-এর পোলাপান। ব্যাস, কি শিক্ষা দিচ্ছেন আপনার ছেলেকে? আপনি কি শিক্ষা দিচ্ছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন? সবগুলোকে হেফজখানায় দিয়ে দেন, ছেলে হোক মেয়ে হোক। অন্তত আর কিছু না হোক, ছেলে ভদ্র হবে, ছেলে বিনয়ী হবে, বাপ মার জন্য দোয়া করবে, ঠিক না বেটি? কি হচ্ছে কি এখন? মা মেয়ে বাপকে লাথি মারে। কিছুদিন আগে একটা ছবি আসলো ফেসবুকে, চাঁদপুর সরকারি কলেজে বেটি চাকরি করে, ওই বেটির বাপকে সে থাপ্পড় মেরেছে প্রথম। বাপ যখন এমনি হাত তুলছে, বাপের পেটে লাথি মেরেছে। মেয়ে আরেকজন এটা ভিডিও করে এসপির কাছে দিয়েছে। এসপিটা অনেক ভদ্র মানুষ, তিনি 2জন পুলিশ দিয়ে ওই মেয়েকে ধরিয়ে নিয়েছে। নেয়ার পরে মেয়েকে যখন জিজ্ঞেস করা হলো, বলছে আমি আব্বাকে আদর করছি। ফুটেজ বের করেছে, কয় এরকম বুঝি আদর হয়? শেষে দেখেন বাপ কত বড় হৃদয়ের মানুষ। বাপকে যখন আনা হলো, বাপ কাঁদছে আর বলছে, আমার মেয়ে আমাকে মারেনি, আমাকে আদরই করেছে। কোনো বাপ চায় না তার সন্তানের ক্ষতি হোক, ঠিক না বেঠিক? কোন মা চায় না তার সন্তানের ক্ষতি হোক। এই পিতামাতার গায়ে যারা হাত তুলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতামাতাকে মারা হয়, তখন কিয়ামতের আর অপেক্ষা করবা না, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। এখন পিতামাতাকে অপমান করে এরকম স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কালকে একটা পোস্ট পাঠিয়েছে একজন আমার কাছে, আমি তো ফেসবুক ইউজ করি না, আমার এক ছোট ভাই আমার ফেসবুক একটা খুলেছে, আজকে বোধহয় একটু লাইভ হচ্ছে, তো দেখলাম সেখানে ইংল্যান্ড থেকে পাঠিয়েছে। বাপ একটা সরকারি অফিসে চাকরি করত, ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। এখন ছেলে বউ নিয়ে থাকে বাপেরই জায়গাতে। কিছুদিন পর বাপের চাকরি চলে গেল, বাপ এখন এলপিআরে।
ছেলে বাপকে বলছে, তুমি তো শুধু খাও, তোমার কোনো কাজ কাম নাই। বাপের জায়গাতেই বাড়িতে থাকে সে, তুমি তো শুধু খাও। মেয়েটা তাকে বুদ্ধি দিয়েছে, তোমার বাপকে বের করে দাও। বাপের সাথে দুর্ব্যবহার করছে বউ। এরকম বউ অবশ্য আপনাদের এখানে নাই। আর মিয়া বউ গেলে বউ পাবেন, বাপ পাবা না, পাবা না। তাকিয়ে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। ছেলে ইসমাইল বিয়ে করেছেন, বুখারী বর্ণনা। খবর দিলেন, আব্বা আমি বিয়ে করেছি, আপনি যদি আসতেন একটু। এই ফিলিস্তিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। আল্লাহু আকবার। এই ফিলিস্তিন আমাদের জাতির পিতা ইব্রাহিমের জায়গা। কেমনে তোমরা ইহুদির বাচ্চারা চিন্তা করো তোমরা এটা দখল করবা? কশিন কানেও পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আনফরচুনেটলি ইসমাইল আলাইহিস সালাম বাসায় ছিলেন না। এসে সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর নাই। জিজ্ঞেস করেছে, ইসমাইল কোথায়? বাড়িতে নাই। কোথায় গেছে জানি না। তোমরা কেমন আছো? সুবিধার না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, মা বলে দিও আমি একজন বৃদ্ধ মানুষ, দূর থেকে এসেছি। বলে দিও ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলিয়ে ফেলে। নবীর কথা নবী বুঝে, ঠিক না বা ঠিক? আসার পরে জিজ্ঞেস করা হলো, কেউ এসেছে কিনা? হ্যাঁ এসেছে। কি করেছো? এই হালত করেছি। আমার আব্বা বলেছেন তোমাকে যেন না রাখি। অত্যন্ত বিনয়ের সাথে বের করে দিলেন। ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ সাররিহুন্না বিল মারুফ। বিবিকে বের করতে হলে সুন্দরভাবে বের করতে হবে। কার হুকুম? তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে যাওয়া যাবে না। 5 বার আল্লাহ মারুফ শব্দ বিবির জন্য কোরআনে ব্যবহার করেছেন। কয়বার? আর পিতামাতার জন্য করেছেন একবার। একবার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার সাথে শ্রেষ্ঠ ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন 5 বার, আশরুহুন্না বিল মারুফ সাররিহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। সূরা নিসাতে একবার, বাকি 4 বার সূরা বাকারার ভিতরে আল্লাহ এই শব্দ ব্যবহার করেন। তিনি বললেন, শোনো আমার প্রিয়তমা, আমার আব্বা আমার জান্নাত, আমার জাহান্নাম। রাসূল বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতু। পিতামাতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। তুমি চলে যাও। আরেকটা বিয়ে করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবারে দেখতে আসলেন। সালাম দেওয়ার সাথে সাথেই ভিতর থেকে সালামের উত্তর দেওয়া হলো। জিজ্ঞেস করেছে, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনি কে? এত দূর থেকে এই মরুবিয়াবানে আপনি এসেছেন, আমাদের খবর নিচ্ছেন। ভালো করে ধরলেন বৌমা। ধরার পরে তিনি পরিচয় দিলেন, আমি তোমার শ্বশুর বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সাথে সাথে চলে আসলো বিবি ভিতর থেকে। পানি দিলেন, ওযু করিয়ে দিলেন, পা ধুয়ে দিলেন, ঠান্ডা জমজমের পানি পান করাতে দিলেন। রেস্ট নিচ্ছেন, রেস্ট নিলেন, খাওয়া দিলেন। মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর বললেন, আমার বাবা আসলে বলে দিও চৌকাঠটা খুবই ভালো, জীবনেও যেন না বদলা। আহা, কত কষ্ট আপনার জন্য আপনার মা করেছে, বাপ করেছে, আপনি হিসাব দিতে পারবেন? একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে নিয়ে হজ করিয়েছেন, উমরা করিয়েছেন। যাওয়ার সময় রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, I was holding my mother on my lap, on my shoulder. আমি আমার মাকে ঘাড়ে করে হজ উমরা করিয়েছি। মায়ের কি কোনো হক আমি আদায় করতে পেরেছি? রাসূল বলেছেন, ওই যে দুধ পান করেছে, 1 চিমটা দুধের হক তুমি আদায় করতে পারো না। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য করো। কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াআনজালনা মিনাল মাই ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। মু'সিরাত কাকে বলা হয়? যেখান থেকে পানি উদ্গৃত হয়। পানি কোনোটা নিচের থেকে আসে না। পানি কোথা থেকে আসে? আসমান থেকে নাজিল হয়। আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ অন্য বর্ণায় বলছেন মা মুবারাকুন, আকাশ থেকে বরকতময় পানি নাজিল করি। এই পানি একটার ভিতরে একটা পালে সরিষা হয়, আরেকটা পেলে বাদাম হয়, আরেকটা পেলে কি সুন্দর সুন্দর সবজি হয়। ঠিক না বেঠিক? একই মাটির ভিতরে এত রকমের সবজি দান করেন কে? যেমন আখ, আখ বলেন তো, আখ নাকি উক? আচ্ছা বুঝলেই হলো, উক আর সুক বুঝলে হলো। গ্যান্ডারি আর যে ছোট্ট বরাক বাঁশ, দুইটারে সমান দেখা যায়, মামাতো ভাই এবং খালাতো ভাই। কিন্তু বরাক বাঁশ যদি খাইতে দেন কাউ, গালের দাঁত থাকবে একটা। আবার পুঁই শাক যেমন সবুজ, গায়ে লাগলে যে চুলকায় চোত্রা পাতা, এটা কেমন? এটা কেমন? কাউকে যদি পুঁই শাক না দিয়া চোত্রা পাতা রাইন্দা দেন, কি অবস্থা হবে? যেগুলো 5 ওয়াক্ত নামাজে আসেন এগুলো চোত্রা পাতা খাওয়ায়া দাও, যেগুলো কোরআন মানে না এগুলোকে চোত্রা পাতা খাওয়ায়া দাও। তবে চিন্তা করিস না, তুই কোরআন না মানে মৃত্যুর পরেই আল্লাহ তোকে বিষাক্ত বিষ খাওয়ায় দিবে। আল্লাহ তোর জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। ঠিক না বেটি?